আজকে মানুষের কিডনির বিভিন্ন অংশ সম্পর্কে দেখব। আমরা দেখতে পাই যে কিডনি আমাদের একটি এক্সক্রিটরি অর্গান, তার মানে কি একটা রেচনের জন্য একটা প্রধান মুখ্য অঙ্গ হিসেবে কাজ করে। কিডনির মাধ্যমে কি হয়, দেহের সমস্ত অঙ্গ থেকে যে দূষিত যে রক্ত প্রবাহিত হয়, কিডনিতে গিয়ে কি হয়, সে সমস্ত দূষিত রক্ত থেকে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলি, এছাড়াও বিভিন্ন আয়ন্স এবং কিছু যারা আমরা বিভিন্ন ওষুধ খেয়ে থাকি, সেসব জিনিস কি হয়, এই বৃক্কের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায় এবং একটি গাঢ় মূত্র ত্যাগ করি। আমরা দেখতে পাই বৃক্কের সাথে বিভিন্ন আনুষঙ্গিক অংশ যুক্ত থাকে। বৃক্ক আমাদের প্রধান রেচন অঙ্গ, যেটা আমাদের উদরে দেখতে পাওয়া যায় পেরিটোনিয়াম পর্দার নিচে। আমাদের মানুষের দুটি বৃক্ক রয়েছে। আচ্ছা, দুটি বৃক্কে আমরা দেখতে পাচ্ছি এই যে মধ্যরেখা বরাবর, বৃক্কের মধ্যরেখা বরাবর কি হয়েছে, একটি খাঁজ দেখতে পাওয়া যায়। এই খাঁজ অংশটিকে বলা হচ্ছে হাইলাম। এই অংশটিকে বলা হচ্ছে হাইলাম। এই হাইলামের মধ্য দিয়ে কি হচ্ছে, যে ধমনী, লিমফ্যাটিক্স প্রবেশ করছে এবং শিরা বেরিয়ে যায় এই অংশের মধ্য দিয়ে। দেখতে পাচ্ছি আমরা এই যে বৃক্কের ওপরে একটি থলি রয়েছে। এই দুটি বৃক্কের ওপরে যে থলি দেখতে পাওয়া যায়, টুপির মতো অংশ, সেটা হচ্ছে একটা অ্যাড্রিনাল গ্রন্থি। সেটা হচ্ছে অ্যাড্রিনাল। তাহলে বৃক্কের ওপরে যে টুপির মতো গ্রন্থি দেখতে পাওয়া যায়, এর নাম কি? এর নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আচ্ছা, বৃক্ক থেকে দেখতে পাচ্ছি দুটো কি বেরিয়েছে, ইউরেটার বেরিয়েছে। এবং ইউরেটার দুটি দিয়ে কি হবে, বৃক্ক থেকে যে মূত্র উৎপন্ন হয়, ইউরেটার দিয়ে কি হচ্ছে, এই যে নিচে, এই যে এটা হচ্ছে ইউরেটার, ঠিক আছে। তাহলে ইউরেটার দিয়ে নিচে অবস্থিত এখানে যে মূত্রথলি গিয়ে পড়ে, বা ইউরিনারি ব্ল্যাডার। ইউরিনারি ব্ল্যাডারে গিয়ে মূত্র জমা হয় এবং এই ব্ল্যাডারের সাথে রয়েছে স্ফিংটার, যার মাধ্যমে দেহ কি হচ্ছে, স্ফিংটারের মাধ্যমে স্ফিংটারটা খুললে মূত্র তারপরে প্রবেশ করা হচ্ছে ইউরেথ্রাতে। ইউরেথ্রা যেটা হচ্ছে কি, পুরুষদের ক্ষেত্রে ইউরেথ্রাটা দৈর্ঘ্যটা অনেক বেশি, স্ত্রীদের ক্ষেত্রে ইউরেথ্রাটা দৈর্ঘ্য ছোট হয়। আচ্ছা, তাহলে এই যে এই অংশটা যেটা দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে কি হচ্ছে, যেটার মাধ্যমে রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে রেনাল আর্টারি। রেনাল আর্টারি আর বৃক্কীয় ধমনী। আর পিছনেরটা হচ্ছে রেনাল ভেন। নিম্নমুখে নিচের দিকে আসছে, দিয়ে ব্লাডারে এসে জমা হচ্ছে। আচ্ছা, এই ব্লাডারে দেখতে পাবো, ব্লাডারের যে পেশিগুলো হচ্ছে কি চক্রাকার পেশি দ্বারা গঠিত, নাম হচ্ছে ডেট্রুসার পেশি। ঠিক আছে, তাহলে ব্লাডার কি পেশি দিয়ে তৈরি? ডেট্রুসার। Bladder consists of detrusor muscle. ডেট্রুসার মাসল যখন সংকুচিত হবে, তখন কি হচ্ছে, মূত্র তখন কি হবে, ইউরিন এখান থেকে পাস করে ইউরেথ্রাতে প্রবেশ করবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাই এক ধরনের ত্রিকোণাকার অংশ, যেটার নাম হচ্ছে ট্রাইগন। এই যে ট্রাইগন অংশটা অ্যাকচুয়ালি এই পুরো মধ্যে ট্রাইগন অংশটাতে মূত্র গিয়ে জমা হয়। এই ট্রাইগনে দেখতে পাই ওপর দিকে দুটো নল ওপেন হচ্ছে, ওপরে ইউরেটার ওপেন হচ্ছে, আর
দেখতে পাচ্ছি এখানে ইউরেথ্রাটা বেরোচ্ছে। ঠিক আছে, এই যে অংশটার নাম ত্রিকোণাকার অংশ, যে ট্রায়াঙ্গুলার শেপ স্ট্রাকচার, ওটার নাম হচ্ছে কি ট্রাইগন। যদি দেখি আমাদের একটা কিডনির যে স্ট্রাকচার সম্পর্কে দেখি, ঠিক আছে, কিডনির যদি ভিতরে দেখতে পাই, ভিতরে দেখো কিডনিটা দুটো জোনে ডিভাইডেড। ঠিক আছে, বাইরের দিকেরটা হচ্ছে কি কর্টেক্স, বাইরের দিকের যে এরিয়াটা তার নাম হচ্ছে কি কর্টেক্স, আর ভিতরেরটা নাম হচ্ছে মেডুলা। বাইরের দিকেরটা হচ্ছে কর্টেক্স আর ভিতরে হচ্ছে কি মেডুলা। আচ্ছা, এবার এই যে আমাদের যে কিডনিটা সেটা হচ্ছে কি একটা পাউচের মধ্যে থাকে, তার নাম হচ্ছে কি রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল, ঠিক আছে, ইটস কনসিস্ট অফ কানেকটিভ টিস্যু। তাহলে কর্টেক্স আর মেডুলা দেখলাম, তাহলে কর্টেক্সে আমরা কি দেখব, যে মেডুলাটা কিন্তু কন্টিনিউয়াস না, মেডুলা হচ্ছে ডিসকন্টিনিউয়াস and formed a structure called renal medullary pyramid. medullary pyramid, এটা কি একটা পিরামিডের মতো স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে মেডুলা কি দেখলাম আমরা ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে, আর একটা মেডুলা কি হচ্ছে পিরামিডাল শেপ স্ট্রাকচার তৈরি করেছে। এই স্ট্রাকচারগুলোকে বলছে কি মেডুলারি পিরামিড। আর এই যে কর্টেক্স দেখতে পাচ্ছি আমরা, কর্টেক্স কি হচ্ছে ইন্টারভেন করছে বিটুইন দ্য মেডুলা। ঠিক আছে, কর্টেক্সটা বাইরের দিকে যে লেয়ারটা ওটা কি হচ্ছে মেডুলার মাঝখানে ঢুকে গেছে, ইন্টারভেনিং বিটুইন দ্য মেডুলা। এইটাকে বলা হচ্ছে কি কলাম অফ বার্টিনি, কলাম অফ বার্টিনি। ঠিক আছে, এবার আমরা দেখছি কি যে এই যে অংশটা যে মেডুলা, ঠিক আছে, মেডুলার এই অংশটা থেকে কি যুক্ত থাকে, এখান থেকে মূত্র এখান থেকে বেরিয়ে এই পথে নিচে নামে। এই যে এটা হচ্ছে কি আমাদের ইউরেটার। তাহলে এই যে অংশটা যে অ্যাপেক্স অফ দ্য মেডুলারি পিরামিড আর মেডুলারি পিরামিডের যে মাথাটাকে, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে যে রেনাল প্যাপিলি। রেনাল রেনাল প্যাপিলি। ঠিক আছে, আর এই যে ইউরেটারটা দেখছি, ইউরেটারটা যখন ঢুকছে, এন্টার হচ্ছে ইনটু দ্য কিডনি, তাহলে একটা স্ট্রাকচার তৈরি করছে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা যেটা ফাইন্যান্সিয়াল একটা স্ট্রাকচার তৈরি করছে, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে কি রেনাল পেলভিস। এই স্ট্রাকচারটা হচ্ছে রেনাল পেলভিস। এটাকে আমরা আবার বলি হচ্ছে, তাহলে রেনাল পেলভিসটা দেখছে, রেনাল পেলভিস যখন কি হচ্ছে যে আরো ছোট ছোট ব্রাঞ্চে ভাঙছে, তখন বলবো কি মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স। তাহলে রেনাল পেলভিসটা যখন কি হচ্ছে ডিভাইডিং ইনটু দ্য স্মলার ব্রাঞ্চেস কল্ড রেনাল মেজর ক্যালিক্স। ঠিক আছে, and major calyx also dividing into smaller branches, more smaller branches, they are called minor calyx. Minor calyx.